ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ আল্লাহু আকবার। কুরাইশ বংশের ভিতরে আব্দুল মুত্তালিব তার ছেলে ছিল 10 জন, ছেলে সন্তান ছিল 10 জন। তার মধ্যে ঘটনা সংক্ষিপ্ত করে দিতেছি, মূল বিষয়টা আমাদের জানতে হবে। 10 জন ছেলে ছিল, তার মধ্যে সব থেকে ছোট যে ছেলেটা ছিল তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ। বিশ্বনবী, শিশু নবী, দুজাহানের বাদশা যিনি, তার আব্বার নাম ছিল আব্দুল্লাহ। বয়স হয়ে গেল, এমন সময় আব্দুল মুত্তালিব বললেন যে আমার ছেলেকে আমি বিবাহ দেব। কি দেব? বিবাহ দেব। আব্দুল মুত্তালিব গোটা মক্কা নগরীর ভিতরে এলান করে দিলেন আমি আমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ দেব। এই কথা শোনা মাত্রই গোটা আরবের ভিতরে যত মহিলারা ছিল, সম্ভ্রান্ত বংশের যত মহিলারা ছিল, সকল মহিলারা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য একেবারে কাতার ধরে গেল, লাইন ধরে গেল, আব্দুল্লাহকে বিবাহ করবে। কারণটা কি? কারণ হলো আব্দুল্লাহ সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো মানুষ নয়। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মক্কার লোকেরা বলতেছে শোনো, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, অনেকক্ষণ সময় পর্যন্ত সেই রাস্তায় সুঘ্রাণ ভরে যাইত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাতের বেলা অন্ধকারেও যদি আব্দুল্লাহ বসে থাকতো, তাহলে সেখান থেকে পূর্ণিমার চাঁদের মতন কেমন যেন একটা আলো বের হয়ে আসতো। সুবহানাল্লাহ। এ সব কিছু হয়েছে আমার আপনার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। সময় হয়ে গেল, এমন সময় মক্কার ভিতরে যখন এলান চলতেছে যে আব্দুল্লাহকে বিবাহ দিবে, নওফেলের মেয়ে মারিয়াম তিনি আব্দুল্লাহর প্রেমে পড়ে গেলেন। কারণ নওফেল আগেকার যুগের যে কিতাবগুলি ছিল তাওরাত, এই সমস্ত তাওরাতের ভিতরে আপনারা কোন তো আমার নবীর নাম আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? আছে। নওফেল রাতের বেলায় ঘুমানোর আগে সেই তাওরাত কিতাবগুলি পড়তো। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল, তার বাবার নাম লেখা ছিল, কুরাইশ বংশের ভিতরে সে আসবে সেগুলিও লেখা ছিল। নওফেলের মেয়ে মারিয়াম এ সব কিছুই যখন শুনতে পেল, তখন তার মনের ভিতরে একটা আশা জাগলো, আহারে, আমি যদি বিশ্বনবী মা হতে পারি আমার কপালটাই অনেকটাই খুলে যাবে। সেই জন্য তো দরকার আব্দুল্লাহর স্ত্রী হতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন বিশ্বনবীর মা হতে গেলে আব্দুল্লাহর স্ত্রী হতে হবে, কারণ বিশ্বনবীর পিতার নাম আব্দুল্লাহ। এলান যখন করে দেওয়া হলো, নওফেলের মেয়ে মারিয়ামকে প্রস্তাব দিল, আব্দুল্লাহ তুমি নাকি বিবাহ করবে? বলে হ্যাঁ। বলে তুমি যদি বিবাহ করো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে বিবাহ করতে হবে, কারণ তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে আমার জীবনটা আমি দিয়ে দেব। আব্দুল্লাহ বলতেছে, শোনো, আমার বাবা প্রস্তাব দিয়েছে, প্রস্তাব যদি দিতে হয় আমার বাবার কাছেই দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে বাবা মার বাধ্য সন্তান যারা, তারা কখনো মা বাবাকে বাদ দিয়ে বিবাহ শাদী করতে পারে না। মা বাবার অবাধ্য সন্তান যারা, তারা এখানে ফিল্ডিং মারে, ফেসবুকে কথা বলে, মেসেঞ্জারে কথা বলে, কয়েকদিন পরে টোনাটুনি দুইজন একত্রিত হয়ে ঢাকা শহরে ভেগে যায়। মা বাবাকে না জানিয়েই কয়েকদিন পরে তারা বিবাহ করে। কথা কোন ঠিক কিনা? এটা সংসারের ভিতরে শান্তি হয়? কথা কয় না, শান্তি হয়, কারণ রহমত তো নাই আল্লাহ তাআলা। আব্দুল্লাহ বলে দিলেন, আমাকে যদি বিবাহ করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার বাবার কাছে প্রস্তাব দিতে হবে। যাও যাও আমার বাবার কাছে প্রস্তাব দাও। প্রস্তাব দেওয়া হলো, কিন্তু বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব সেটাকে গ্রহণ করলেন না, কারণ খেলাকার। কথা কয় না, খেলাকার। বিশ্বনবীর মা হবে যিনি, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই সিলেক্ট করে রেখেছেন, তিনি হবেন মা আমিনা। এছাড়া তো আর কেউ বিশ্বনবীর মা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল মুত্তালিব ব্যবসায়ের উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার রওনা দিলেন, কিন্তু প্রতিমধ্যে ভুল রাস্তায় গিয়ে মদিনায় গিয়ে উঠলেন। কোথায়? মদিনায় গিয়ে উঠলেন। মাগরিবের সময় হয়ে গিয়েছে। এমন সময় আব্দুল মুত্তালিব এক বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন বাড়ির মালিককে, যদি একটু বাইরে আসো তাহলে তোমার সাথে একটু কথা বলতাম। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, এই বাড়ির মালিক হলো আব্দুল ওয়াহাব জোহরি। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম। আব্দুল ওয়াহাব জোহরি বের হয়ে দেখলেন আব্দুল মুত্তালিব দরজায় খাড়া। আরে আব্দুল মুত্তালিব, তুমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি। কয় হ্যাঁ। কয় আমি কয়েকবার মক্কায় গিয়েছি, কাবা ঘরে গিয়েছি, সেখানে তোমাকে আমি দেখেছি, তোমার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, তোমাকে আমি চিনি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। এমন সময় কথায় কথায় একটু আগায় গিয়ে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছেন, ভাই আব্দুল মুত্তালিব, তোমার সন্তান কয়জন? এমন সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, আমার হলো 10 জন ছেলে সন্তান, 2 জন কন্যা সন্তান। 10 জনের ভিতরে 9 জনকে বিবাহ দিয়ে দিয়েছি, এক সন্তান বাকি আছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ।